আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আজকে ফুল ফল আসার পরে একটা স্বাভাবিক পার্থক্য দেখাবো, সেটা হচ্ছে তাইওয়ান কিং এবং শাহি জাতের পেঁপেতে কোনটায় কি ধরনের সমস্যা হয়, কেমন ফলন একটু দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখলে তাইওয়ান কিং এবং শাহি পেঁপে সম্বন্ধে আপনারা পুরো বিস্তারিত জানতে পারবেন। সর্বপ্রথমে আমার হাতের বাম পাশে যে পেঁপের গাছটা দেখতেছেন, এই যে ফুল জালি এসেছে, এই গাছটা আপনার শাহি জাতের পেঁপে। এটা এটা হচ্ছে সবজির জন্য। পাশাপাশি আমরা মিষ্টি পিপির জন্য যেটা চাষ করেছি সেটা হচ্ছে তাইওয়ান কিং। প্রথমে আমরা শাহি পেঁপের বৈশিষ্ট্য সম্বন্ধে একটু যদি আপনাদের জানানোর চেষ্টা করি, তাহলে দেখেন এই জায়গায় গোড়া থেকে আপনার মোটামুটি 2 হাত, শাহি পেঁপেটা 2 থেকে 2.5 হাত ওপর থেকে ধরবে। আর পেঁপের সাইজটা এই যে দেখতে পাচ্ছেন গোল আকৃতির হবে, স্বাভাবিক এই পাশ দিয়ে গোল হবে। আর এই গাছটার উচ্চতা প্রায় 10 থেকে 12 ফিট হবে। যদি পাকানো যায় তাহলে আপনারা 2 বছর পর্যন্ত শাহি পেঁপে থেকে ফল সংগ্রহ করতে পারবেন। আর যদি কাঁচা অবস্থায় রাখেন সেই ক্ষেত্রে বেলে দোআঁশ মাটি হলে 3 বছর এবং দোআঁশ মাটি হলে পারে আপনি 2 বছর পর্যন্ত স্বাভাবিক ফলন পাবেন। তো এখন শাহি পেঁপের একটি মানে প্রত্যেকটা পেঁপেরই যে স্প্রে শিডিউল, এইটা অনুযায়ী শাহি পেঁপেতে খুবই কম পরিমাণ আপনার স্প্রে করার প্রয়োজন হয়। আর মোজাইক ভাইরাসের যে আক্রমণ, এটা শতকরা 1-2%, মানে 100 থেকে 150 গাছের মধ্যে সর্বোচ্চ একটা গাছে আপনার 1 থেকে 2টা গাছে এরকম পাতা মোড়ানো দেখা যায়। আর তারপরের বিষয়টা হচ্ছে শাহি পেঁপেটা সবজির জন্য সবচেয়ে ভালো, উচ্চ ফলনশীল। এখন এই পেঁপেটা 2 হাত ওপর থেকে যতখানি উচ্চতা হয় সেই পর্যন্ত পেঁপে এটা ধরে যাবে। আপনি নিচ থেকে হারভেস্ট করে দিবেন, এই ফুল ফলগুলো বড় হবে এবং আপনার পেঁপের সাইজটা বাড়তে থাকবে। এটা কাঁচা যত ভাঙবেন তত বৃদ্ধি পাবে। এটা হচ্ছে শাহি পেঁপের মোটামুটি একটা বৈশিষ্ট্য। শাহি পেঁপে সম্বন্ধে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর এর বাৎসরিক যে ফলনটা, এইটা এই পেঁপে বাৎসরিক একটা ফলন আসে, সেটা হচ্ছে 25 থেকে 60 কেজি পর্যন্ত এক বছরে। আর পেঁপের সাইজটা এভারেজ 1.5-2 কেজি আপনার কাঁচা হারভেস্টের জন্য হয়। আর যদি আপনারা পাকা হারভেস্ট করেন বা বীজের জন্য রাখেন সেক্ষেত্রে 4 থেকে 5 কেজি পর্যন্ত শাহি পেঁপে থেকে পেঁপে হারভেস্ট করা যায়। তো এখন আপনাদের জানাবো তাইওয়ান কিং জাতের পেঁপে থেকে কি ধরনের ফলন আপনারা পাবেন বা কি অবস্থা আসার বিষয় একটু আমরা আপনাদের যদি জানাই। এই যে তাইওয়ান কিং যে পেঁপেটা দেখতেছেন, এটা শাহির কিন্তু এখন পর্যন্ত এত বড় সাইজ হয়নি। তো তাইওয়ান কিং পেঁপেটা আপনি যদি চাষ করেন সেই ক্ষেত্রে আপনার পেঁপেটা অতি দ্রুত চলে আসবে। আপনার শাহি পেঁপেতে একটা চারাতে 3টা করে, একটা টবে 3টা করে মিনিমাম চারা থাকে। সেই ক্ষেত্রে আপনার পেঁপে আসতে, গাছের গ্রোথ নিতে আপনার 15 দিন থেকে 20 দিন তাইওয়ান কিংয়ের চেয়ে কম বেশি হয়। তারপরের বিষয়টা বলি আমি, সেটা হচ্ছে এই গাছের সর্বোচ্চতা 6 থেকে 7 ফিট হয়ে থাকে। পাকা, ভালো মিষ্টি এবং সুচালো আকৃতির পেঁপে। পেঁপের আকৃতি দেখলেই বুঝতে পারবেন এই পেঁপেটা হবে সুচালো আকৃতি। তো এখন এই পেঁপেটার এভারেজ ওজনটাও কতটুকু হয়ে থাকে আমি যদি আপনাদের বলি, সেই ক্ষেত্রে এই পেঁপেটা সর্বোচ্চ ওজন হয়ে থাকে 1.5 কেজি, 2 কেজি। এটা হচ্ছে হাইস্ট, কিন্তু পাকা প্রচুর মিষ্টি। এটা পাকার জন্য খুবই ভালো একটা জাত। 1.5-2 মানে 1-1.5-2 এর মধ্যেই আর কি আপনার তাইওয়ান কিং জাতটা থাকে। আবার অনেক সময় দেখা যায় গাছের শক্তির কারণে অনেক পেঁপে, গোড়ার দিকের পেঁপেটা আপনার অনেক বড় হয়ে যায়। আর এই যে আপনার এইটা সর্বোচ্চ পেঁপের গোড়ার সাইজ, মানে পেঁপের গাছ থেকে আপনার 1 হাতের মধ্যেই আপনার পেঁপেটা ধরা আরম্ভ করবে। এই যে দেখতে পাচ্ছেন, এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে সর্বোচ্চ 1 হাতের মধ্যে আপনার পেঁপে ধরা আরম্ভ করবে। আর এই গাছটা আপনি যদি চান তাহলে 2-3 বছর রাখতে পারবেন না, কারণ এটা পাকার জন্য প্রযোজ্য। আর পেঁপে যদি পাকানো যায় সেক্ষেত্রে এই গাছটা এমনিতেই ছোট, তারপরে আপনার গাছের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। অনেক সময় দেখা যাবে যে গাছটা থেকে আশানুরূপ ফল পাচ্ছেন না। তাই 1 বছরের জন্য আপনারা তাইওয়ান কিং চাষ করলে করতে পারেন। এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলছি। তারপরেও অনেকের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। সেক্ষেত্রে গাছের অবস্থা, আবহাওয়া কন্ডিশন এবং আপনার পরিচর্যার উপর নির্ভর করবে। তো এখন আরও একটা বিষয় বলি, সেটা হচ্ছে তাইওয়ান কিং পেঁপে
আপনার বছর সর্বোচ্চ যে ফলন এটা হচ্ছে আপনার 20 থেকে 45 কেজি পর্যন্ত একটা গাছ থেকে মোটামুটি বছরে ভালো হলে হারভেস্ট করা যায়। অনেক সময় প্লাস মাইনাস হতে পারে আপনার পরিচর্যার ওপর। তো আমরা যেটা এর পূর্বে চাষ করে অভিজ্ঞতা থেকে 20 থেকে 45 কেজি পর্যন্ত আমরা একটা গাছ থেকে হারভেস্ট করেছি। তো সেই অভিজ্ঞতা থেকে আমরা বলছি। আর এই তো বিস্তারিত আমরা তাইওয়ান কিং এবং শাহী পেঁপের বৈশিষ্ট্য সম্বন্ধে জানানোর চেষ্টা করলাম। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাইওয়ান কিং এবং শাহী জাতের, এই যে শাহী জাত যেটা দেখতেছেন এটা আপনার এই যে যেটা দেখতেছেন এই পেঁপেগুলো সম্বন্ধে আমাদের যদি বিস্তারিত কোনো তথ্য জানার থাকে আমাদের কমেন্টে জানাতে পারেন। আমরা যতটুকু জানি ইনশাল্লাহ আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।